আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর কোনো দুঃখের কথা, আমি তো আইসা গেলাম ফাইসা। তো আপনারা এই কামে, মানে আমি যেই কামে আইছি, ঠিক আছে, যদি আপনারা কেউ ড্রাইভিং কাজে আসেন, হুম, ডিউটিটা জেনে আসবেন যে ভাই ডিউটি কী করতে হবো। যদি শুনেন যে মাদ্রাসার ডিউটি করতে হবো, তাহলে এক কথায় আয়া পড়েন আরামসে, ঠিক আছে। এই ডিউটিটা হলো সবচেয়ে আরামের। সকালে যাইবেন, দিয়ে আইবেন, আইসা দিবেন ঘুম, দুপুরে আবার নিয়ে যাবেন, খায়া দিয়ে আবার দিবেন ঘুম, ঠিক আছে। সন্ধ্যায় সারাক্ষণ টাইম। আর বাচ্চারা মাঝে মধ্যে একটু এদিক সেদিক যায়, একটু দোকানে যায়, একটু বন্ধুর বাসা যায়, এর দূর নিয়ে যাবেন। তাছাড়া তেমন কোনো ডিউটি নেই। আর যদি বাচ্চা একবারে ছোটো হয় তত শেষ, তত শুধু মাদ্রাসাই। আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে মনে করেন একটু ওই দোকানে টোকানে যায়, বন্ধুর বাসায় যায়, এখানে যায়, কম যায়, তো অত বেশি না। তো এটা হলো আরামের ডিউটি। আর এটা ছাড়া কুয়েতের মধ্যে সবচেয়ে আরামে আছে কারা জানেন? আর ভালো ইনকাম করতেছে কি জানেন? হারেজ। আমার জানা মতে সবচেয়ে ভালো ইনকাম করতেছে হারেজ, যারা সবচেয়ে আরামের কাম। ওদের কাজ শুধু বাসায় গাড়ি ধোয়, একটু মোছামুছি করে, এটাই ওদের কাজ। আর মনে করেন বাইরে এক্সট্রা গাড়ি টাড়ি ধুইয়া ভালো ইনকাম করে। তো আমি বলতে চাই, আমার জানা মতে কুয়েতে সবচেয়ে আরামের কাম হলো সবচেয়ে হারেজের কাজ। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মাদ্রাসার ডিউটি। আর 3 নম্বরে যারা আসবেন, যদি কোনো কোম্পানির কাজে আসেন, চেষ্টা করবেন যে ভাই মসজিদের কাজ, তারপর হলো এই জামিয়ার কাজ, এইসব কাজে আসতে। এগুলোতে ভাই আপনার বেতন কম হইলেও ডিউটিও কম, আরাম আছে, আর তার মধ্যে বকশিস পাওয়া যায় অনেক, ঠিক আছে। আমি দেখি তো, আমি যখন জামিয়া যাই, ওই ধরেন একজন মুরব্বী লোক আসলো, কিছু নিল, ওরে যে একটু আগে গাড়ি পর্যন্ত দিয়ে এলেন, রুবা দিনের দিয়ে দেয়। আবার অনেকে খুশি হয় নুজ দিনেরও দিয়ে দেয়। তো এমনি মনে করেন যে ভালো ইনকাম হয়ে যায়। আমি দেখি অনেকেই, মানে যদি দোকানে 10টা কাস্টমার যায়, কমপক্ষে 7জন আপনাদের আগায় দিলেই দিয়ে দেয়, টাকা দেয়। তো এরকম করে ওদের ভালো ইনকাম হয়। আর আমাদের এখানে একজন মসজিদের আছে, লোক মসজিদে কাজ টাজ করে, ওই বাইরে গাড়ি দেয় 30টা। তা বুঝেন, ওর মাসে 30,000 তো বাইরে থেকে ইনকাম হইতেছে। তো বাইরে থেকে যদি 30,000 টাকা ইনকাম হয়, 30টা গাড়িতে 5টা করে কত, 150 টাকা। 150 টাকায় কত টাকা হিসাব আসে? হুম, অনেক টাকা। তো মনে করেন এই কত ইনকাম হচ্ছে। এই জন্য আমি বলতে চাই, যদি মসজিদের কাজে আসতে পারেন আর হলো বাসায় হারেজের কাজে আসতে পারেন, তাহলে আপনি যে আলাদা গাড়ি টাড়ি ধুয়ে 30,000 40,000 টাকা ইনকাম করা যায় বাইরে থেকে। সবাই পারেন না, ঠিক আছে, তবে চেষ্টা করবেন। কারণ এই কাজে হলো আপনার আরাম আছে, সুযোগও আছে, তাই না? এটা হলো কথা। আর জামিয়ার কাজ যেটা বললাম, ওটা তো আলহামদুলিল্লাহ ভালো ইনকাম পায়, সবাই বকশিস দেয়, গাড়ি পর্যন্ত নিয়ে গেলেই বকশিস দেয়। তো আমার জানার মতো এগুলোই আরামের কাজ। আপনারা যারা কুয়েতে আছেন, আপনাদের মতে বলেন তো, এই 3টা কাজ ছাড়া, জামিয়ার কাজ, মসজিদের কাজ, আর হলো এই যে এই মাদ্রাসার কাজ ছাড়া, মানে মাদ্রাসা বাচ্চাদের আনানোর কাজ ছাড়া, অন্য কি কাজ আছে যেটা কুয়েতে সবচেয়ে আরামদায়ক এবং কি বলে ডিউটি কম, আর মানে আরামদায়ক ডিউটি যারে বলে? আপনাদের এমন কি জানা আছে? জানা থাকলে বলেন, আমি জানতে চাই।